হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি বড় নির্দেশ কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে বার্ধক্য ভাতা সম্পর্কিত। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে যারা যারা এর আগে আবেদন করেছেন তাদের প্রত্যেকের আবেদনপত্র বাতিল করা হবে এবং প্রত্যেকটি যোগ্যতা আবারও নতুন করে ঝাড়াই বাছাই করা হবে। তো এই সম্পর্কিত যা যা আপডেট উঠে আসছেন সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে যে বিষয়টা আপনাদের কাছে আলোচনা করব, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সম্পর্কিত যে ঘোষণাটি আগে করেছিল, অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যেটা আগে দেওয়া হতো সেই টাকা কিন্তু বাড়িয়ে 2000 টাকা করার ঘোষণা কিন্তু করা হয়। যেখানে নতুন করে যারা যারা আবেদন করবেন তাদের কিন্তু 2000 টাকা করে মাসিক বেতন কিন্তু দেওয়া হবে। এবং যারা যারা নতুন আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য নতুন নিয়ম কি রয়েছে সেই বিষয়টা তো আপনাদের কাছে আলোচনা করবই, কিন্তু তার আগে আরেকটি বিষয় আপনাদের কাছে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নতুন সরকার আসার আগে আগের সরকারের আমলে যারা আবেদন করেছিলেন এবং অনেকের ফর্ম তখন সাবমিট হয়ে গেছিল এবং অ্যাপ্রুভও হয়ে গেছিল, সেই সমস্ত পুরনো আবেদনগুলোকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ পূর্ববর্তী সমস্ত পুরনো আবেদন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বাতিল করেছেন এবং নতুন করে আবেদন করার জন্য নোটিফিকেশনও কিন্তু জারি করতে চলেছে। যেখানে এই যে নতুন করে যারা যারা আবেদন করবেন তারাই কিন্তু এই 2000 টাকা করে ভাতা কিন্তু পেয়ে যাবেন। তো এই বিষয়ে যাবতীয় যা যা আপডেট উঠে আসছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এবার তুলে ধরছি। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। যেখানে গত জুলাই মাসে সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পে মাসিক ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করে কিন্তু নবান্ন, এবং 1 আগস্ট থেকে রাজ্যের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এই তিনটি প্রকল্পের উপভোক্তারা এই বাড়তি টাকা কিন্তু পাচ্ছেন বর্তমানে। কিন্তু এবার এই 3 ভাতা বৃদ্ধির ঘোষণা কিন্তু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ বিধানসভা ভোটের সময় বিজেপির তরফ থেকে সংকল্প পত্রে যেটা লেখা হয়েছিল যে প্রত্যেক বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এদের 2000 টাকা করে ভাতা দেবার ঘোষণা কিন্তু করা হয়েছিল। কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পর বাজেট অধিবেশনে 2000 টাকা করে না দিয়ে 1500 টাকা ভাতা কিন্তু বৃদ্ধি করা হয়। এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানান সেটা হচ্ছে এই যে 3টি ভাতা, এই 3টি ভাতায় কিন্তু এরপর আবারও বৃদ্ধি করা হবে, যেখানে 2000 টাকা করে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেবে। অর্থাৎ গত সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে ফের বার্ধক্য ভাতা বাড়তে চলেছে, তার পাশাপাশি বিধবা ভাতা ও দিব্যাঙ্গ ভাতাও কিন্তু বাড়বে। অর্থাৎ কত টাকা দেওয়া হচ্ছিল, 1500 টাকা করে তো পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছিল, এবং এরপর আরো বৃদ্ধি হতে চলেছে। যেখানে পশ্চিমবঙ্গের বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী ভাতাভোগীদের জন্য এটি কিন্তু খুবই বড় একটি সুখবর। যেখানে ইতিমধ্যে এই 3 ধরনের সামাজিক সুরক্ষা পেনশনের মাসিক ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার 1500 টাকা করেছে, এবং এই 1500 টাকার উপর কিন্তু আরো 500 টাকা বাড়িয়ে 2000 টাকা করার ঘোষণা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেছে। যেখানে বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির প্রকাশিত সংকল্প পত্রে রাজ্যের বিধবা ভাতা, বার্ধক্য এবং বিশেষভাবে সক্ষম মানুষদের মাসিক ভাতা যে বৃদ্ধির স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের পর সেই কথারই বাস্তবে রূপায়ণ করতে তৎপরতা কিন্তু পশ্চিমবঙ্গের নতুন সরকার দেখাচ্ছে। এটি কিন্তু খুবই ভালো একটি উদ্যোগ। অর্থাৎ ভাতা বৃদ্ধির সংক্ষিপ্তাংশ কিনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আগে কত টাকা দেওয়া হতো সেটা হচ্ছে 1000 টাকা, এবং আগস্ট মাসে এই টাকা বাড়িয়ে করা হয় 1500 টাকা, এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবারও যেটি ঘোষণা করা হয়েছে এই 1500 টাকার উপর আরো 500 টাকা বাড়িয়ে 2000 টাকা করে কিন্তু দেওয়া হবে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি এই পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি, এই যে ভাতাটা দেওয়া হবে, অর্থাৎ এই যে আরো 500 টাকা বাড়ানো হচ্ছে, এই বাড়তি টাকাটা আপনারা কবে থেকে পাবেন? যেখানে পশ্চিমবঙ্গ সরকার যেটা বলছে এই 2000 টাকা কিন্তু এখনই আপনারা পাবেন না, যেখানে আগামী দিনে যে সমস্ত যোগ্য উপভোক্তারা থাকবেন তাদেরই ধাপে ধাপে ভাতা বাড়িয়ে 2000 টাকার অঙ্কে নিয়ে যাওয়া হবে। এবং একই সঙ্গে অর্থ বরাদ্দের পাশাপাশি এক বড় প্রশাসনিক পরিবর্তনের কথাও তিনি কিন্তু ঘোষণা করেছেন। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ সরাসরি আপনারা কিন্তু 2000 টাকা করে এখন পাবেন না, এটা কিন্তু
ধাপে ধাপে পশ্চিমবঙ্গ সরকার বাড়াবে, যেখানে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশাসনিক নোটিশ কিনা আগের সরকারের আমল পর্যন্ত ভাতার জন্য, অর্থাৎ এই সমস্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ ভাতা, এই ভাতাগুলি পাওয়ার জন্য যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং সেই সমস্ত পুরনো আবেদনপত্র সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বাতিল করছে। ফলে যারা পূর্বে এই সুবিধার জন্য আবেদন জানিয়ে রেখেছিলেন তাদের এখন নতুন করে তা জমা দিতে হবে, অর্থাৎ তাদের কিন্তু আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং পূর্ববর্তী জামানায় জমা পড়া কোনো আবেদন আর কার্যকর বা বৈধ বলে গণ্য করা হবে না, আর সকলকেই নতুন নিয়মে পুনর্বার ফর্ম কিন্তু জমা করতে হবে। এই বিষয়েও কিন্তু প্রশাসনিক নোটিশ কিন্তু জারি করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে এই বিষয়ে না, নতুন করে জমা পড়া আবেদন পত্রগুলি, অর্থাৎ যারা যারা নতুন করে আবেদন করবেন তাদের আবেদন পত্রগুলি অত্যন্ত কঠোর প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে খুঁটিয়ে যাচাই এবং বাছাই করা হবে এবং আবেদনকারীদের প্রকৃত বয়স, তাদের পারিবারিক আর্থিক অবস্থা ও নির্ধারিত অন্যান্য যোগ্যতার মাপকাঠিগুলি প্রশাসন খতিয়ে দেখবে এবং সমস্ত নথি পর্যালোচনার পর স্বচ্ছতার ভিত্তিতে চূড়ান্ত উপভোক্তাদের তালিকা তৈরি করবে পশ্চিমবঙ্গ সরকার। তো এটা তো হয়ে গেল নতুন যারা আবেদন করবেন তাদের বিষয়টা, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেটা ঘোষণা করেছে 2000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ এই যে বর্ধিত 2000 টাকার এই মাসিক ভাতা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া শুরু হবে, সেই সুনির্দিষ্ট তারিখ বা সময়ের কথা মুখ্যমন্ত্রী কিন্তু এখনই খোলসা করেননি। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে প্রশাসনিক মহলে একটি বড় অংশের অনুমান যে সমগ্র রাজ্য জুড়ে নতুন আবেদনপত্র গ্রহণ এবং তা স্ক্যান বা যাচাই বা ভেরিফিকেশন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কমপ্লিট করতে যেহেতু সময় লাগবে, ফলে ধারণা করা হচ্ছে আগামী যে নতুন আর্থিক বছর শুরু হবে অর্থাৎ এপ্রিল মাস থেকে আনুষ্ঠানিকভাবে এই 2000 টাকার বর্ধিত ভাতার সুবিধা কিন্তু পেতে পারেন রাজ্যের প্রতিটি বৃদ্ধ থেকে শুরু করে বিধবা থেকে শুরু করে দিব্যাঙ্গ মানুষজন। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি বার্ধক্য ভাতায় আবেদনের নিয়ম ও যোগ্যতার মাপকাঠি কি কি রাখা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যারা বার্ধক্য, বিধবা কিংবা বিশেষ চাহিদা ভাতার জন্য আবেদন করবেন তাদের আবেদনপত্রগুলি কঠোরভাবে যাচাই করা হবে, যেখানে নির্দিষ্ট ভাতা পাওয়ার কতখানি যোগ্যতা রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা কিন্তু হবে। অর্থাৎ সাধারণ আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম বয়স কত হবে, সেটা হচ্ছে 60 বছর বয়স হলে তবেই আপনারা আবেদন করতে পারবেন, যেখানে বিশেষভাবে সক্ষম ব্যক্তি অর্থাৎ যারা যারা প্রতিবন্ধী বা যারা যারা দিব্যাঙ্গ ব্যক্তি রয়েছেন তাদের বয়স যদি 55 বছর হয় সেক্ষেত্রেও তারা কিন্তু আবেদনযোগ্য হবেন। এরপর জন্ম তারিখ নির্ণয়, যেখানে সঠিক জন্ম তারিখ জানা না থাকলে জন্মসালের 1 জুলাই এবং মাস জানা থাকলে 16 তারিখটিকে আপনাদের জন্মদিন হিসেবে গণ্য করে আবেদন করতে হবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি বাসস্থানের শর্ত, যেখানে আবেদনকারীকে অন্তত টানা 10 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার পাশাপাশি নাগরিকত্ব ও আর্থিক মানদণ্ড, যেখানে আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দারিদ্র্য সীমার নিচে বিপিএল থাকা পরিবারের সদস্য হতে হবে, তবেই আপনারা কিন্তু এই বার্ধক্য ভাতায় আবেদন করতে পারবেন। এবার আসি প্রয়োজনীয় কাগজপত্র কি কি প্রয়োজন হবে, যেখানে আধার কার্ডের ডকুমেন্টস, রেশন কার্ডের ডকুমেন্টস, ভোটার কার্ডের ডকুমেন্টস, যদি আপনি দিব্যাঙ্গ ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট, আয়কর সার্টিফিকেট, স্বামীর মৃত্যু সনদের সার্টিফিকেট অর্থাৎ যারা যারা বিধবা আছেন তাদের স্বামীর ডেথ সার্টিফিকেট, ব্যাংকের পাসবুকের ডকুমেন্টস, নমিনেশন ফর্ম মৃত্যুর ক্ষেত্রে, আর আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফের কিন্তু প্রয়োজন হবে। আর এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু লাগবে যখন আপনারা আবেদন করবেন। এবার আসি কোথায় আপনারা আবেদন করবেন, যেখানে যারা যারা 60 বছর পার করেছেন অথবা বিধবা রয়েছেন কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন তারা এখনো পর্যন্ত আবেদন না করে থাকলে সরকারের জনকল্যাণ শিবিরে অথবা সংশ্লিষ্ট সরকারি কার্যালয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ সরকারের তরফ থেকে যখন জনকল্যাণ শিবির আবারও চালু করা হবে সেই জনকল্যাণ শিবিরে আপনারা গিয়ে আবেদন করতে পারবেন, অথবা সংশ্লিষ্ট সরকারি যে সমস্ত কার্যালয়গুলি আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে অফলাইনের মাধ্যমে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে উপযুক্ত সরকারি অফিস, যেখানে গ্রামীণ এলাকা, বিডিও কার্যালয় অথবা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির কার্যালয় থেকে বিনামূল্যে আপনাদের ফর্ম সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে আবেদনপত্রটি ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ বিডিও বা পঞ্চায়েত অফিসে আপনাদের জমা করতে হবে। এছাড়াও অনলাইন পদ্ধতিতে এনএসএপির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সিস্টেমে ওটিপি দ্বারা আপনাদের লগ ইন করতে হবে। তারপর লগ ইন
করার পর আপনাদের নাগরিক এনএসএপির সেবা অনুসন্ধান করতে হবে এবং তারপর আপনাদের আবেদনটি করতে হবে। এরপর আসি যারা যারা যোগ্য ক্যান্ডিডেট হবেন তারা টাকা কিভাবে পাবেন না, প্রত্যেক যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে আগের মতোই ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে, অর্থাৎ সরকারি সুবিধার টাকা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। তো এই তো ছিল সামগ্রিক আপডেটটা। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।